মৌসুমী বায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এসব জায়গার কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবারের পর কিছুটা কমতে পারে বৃষ্টির প্রবণতা, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহজাহানপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, গতকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, কোনো ধরনের দুর্ভোগ চোখে পড়ছে কিনা? আমরা গত 2-3 দিন ধরে কিন্তু দেখছি রাজধানীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময়ই থেমে থেমে বৃষ্টি বা হঠাৎ করে একটু ঝোড়ো বৃষ্টি বিষয়টি দেখা যাচ্ছে। তবে গতকাল মধ্যরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে বৃষ্টিটা চলছে এবং সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শাহজাহানপুরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির কারণে মানুষের চলাচলের যে ভোগান্তি সেটা তো কিছুটা দেখাই যাচ্ছে। তবে আপনি জিজ্ঞেস করছিলেন জলাবদ্ধতার কথা। এখন পর্যন্ত আমরা আসলে জলাবদ্ধতার তেমন কোনো তথ্য পাইনি। আপনি জানেন যে রাজধানীতে এখন যে ব্যবস্থাপনা রয়েছে জলাবদ্ধতা ম্যানেজমেন্টের জন্য, সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে টানা একটা ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আসলে জলাবদ্ধতা দেখা যাবে। এখন পর্যন্ত যে ধরনের বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিসের ভাষা সেটাকে বলা হচ্ছে হালকা বৃষ্টি। সেই হালকা বৃষ্টিতে এখন পর্যন্ত আসলে জলাবদ্ধতার তেমন কোনো তথ্য আমরা পাইনি। আমরা সকাল থেকে দেখছিলাম যে আকাশে মেঘ করে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি যারা অফিস যাবেন, বের হয়েছেন, তাদের জন্য কিছুটা ভোগান্তি হয়েছে আমরা দেখতে পেয়েছি। বেশিরভাগই আসলে সঙ্গে ছাতা রাখছেন অথবা রেইনকোট পরে আসলে তারা চলাচল করছেন, এরকমটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে মৌসুমী বায়ুর প্রভাব, পাশাপাশি বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপ, তার প্রভাব, দুটির অক্ষের মিলের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের সূত্রপাত এবং এই বৃষ্টিপাতটি মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীর ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটাই বেশি হবে, ভারী বৃষ্টিটা তুলনামূলক কম হবে। তবে যেহেতু এখন পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে, সেই পূর্বাভাস বলছে আগামীকাল এবং পরশুদিন রাজধানীতেও কিন্তু ভারী বৃষ্টির দেখা মিলতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অতি ভারী বৃষ্টি, সিলেটে যে বন্যার পরিস্থিতি রয়েছে সেটার অবনতি হওয়ার সংখ্যা তো রয়েছে। ভারী বৃষ্টির কারণে কিন্তু ভূমিধস হওয়ার মতো সংখ্যা রয়েছে। আমরা রাজধানীতে সকাল থেকে দেখছি যে এই যে গুড়ি বৃষ্টির কারণে মানুষের চলাচলে যেমন প্রভাব পড়ছে, তেমনি সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের যে চলাচল সেটাও কিছুটা কম বলেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি। সার্বিকভাবে বলা যায় যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রার পর এই বৃষ্টি যেমন কিছুটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনের, পাশাপাশি কিছুটা দুর্ভোগও কিন্তু এনেছে। সেই দুর্ভোগগুলো উপেক্ষা করে আসলে মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির সংবাদ আমরা কিন্তু পাইনি। শাহজাহানপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।